আপনি কি কখনো ভেবে দেখেছেন তো আমাদের জীবনের সবচেয়ে বড় ভয়টা কোথায় লুকিয়ে আছে? আমরা কি সত্যি মৃত্যুকে ভয় পাই? না, আমরা ভয় পাই অভাবকে, আমরা ভয় পাই টাকার অভাবকে। আজকাল মানুষের মুখে মুখে একটাই কথা, কিভাবে সংসার চলবে, কিভাবে বাচ্চাদের পড়াশোনা হবে, কিভাবে বাড়ির ভাড়া দিব, ওষুধের দাম, চাল ডালের দাম কিভাবে ম্যানেজ করব। আমাদের এই ভয়, এই দুশ্চিন্তা এমনভাবে বুকের ভেতর গেঁথে বসে আছে যে অনেক সময় মনে হয় জীবনটা শুধু টাকার দৌড়ে আটকে গেছে। প্রশ্ন হচ্ছে, এই দৌড়, এই ভয়, এই দুশ্চিন্তায় কি আমাদের শরীরের ভিতর ধীরে ধীরে তৈরি করছে বড় এক বোমা, যে বোমার নাম স্ট্রোক? চলুন একটুখানি চোখ বন্ধ করি। ভাবুন, ঢাকার ব্যস্ত রাস্তায় সকাল সকাল হাজার হাজার মানুষ অফিসে ছুটছে। কেউ ব্যাংকার, কেউ শিক্ষক, কেউ ড্রাইভার, কেউ রিক্সাওয়ালা। সবার মাথায় একটাই চিন্তা, আজকের খরচ কিভাবে মেটাবো। একজন বাবা সারা দিন ব্যাংকে কাজ করে রাত 9টায় বাড়ি ফিরে, ক্লান্ত শরীর, খালি চোখ। বাড়ি ফিরেই শুনতে হয় বাচ্চার কোচিং ফি বাকি, বাজারের টাকা ধার হয়ে গেছে। তার বুকের ভিতর জমে থাকা দুশ্চিন্তা চাপা পড়ে থাকে। সে চুপচাপ ঘুমিয়ে থাকে, কিন্তু ঘুম আসে না, বুক ধড়ফড় করে। এভাবেই একদিন হঠাৎ অফিসে বসে থাকতে থাকতে সে চেয়ারে হেরে পড়ে যায়। সহকর্মীরা দৌড়ে আসে, স্ট্রোক করেছে। বন্ধুরা, এই ঘটনা শুধু একজনের নয়, বাংলাদেশে প্রতিদিন শত শত মানুষ এই একই কারণে, টাকার দুশ্চিন্তার কারণে শরীরে স্ট্রোক ডেকে আনছে। শুধু শহর নয়, গ্রামেও একই চিত্র। একজন কৃষক ধান কাটলো, কিন্তু বাজারে সেটার দাম পেল না। টাকা জমা দিতে পারল না এনজিওর কিস্তিতে। বাড়ি ফিরে স্ত্রীর মুখে শুনল বাচ্চার জ্বর, ডাক্তার দেখাতে হবে, কিন্তু পকেট খালি। মাথার ভিতর সেই দুশ্চিন্তা আগুন হয়ে জ্বলকেও একসময় সেই আগুন শরীরকে ভেঙে ফেলল। প্রবাসীদের কথাও ভাবুন। একজন মানুষ 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে বিদেশে গেছে। দিনে 12 থেকে 14 ঘন্টা কাজ করছে শুধুমাত্র সংসার চালানোর জন্য। কিন্তু সে ফোনে শুনে বাড়ি বানাতে হবে, প্লট কিনতে হবে, ঋণ শোধ করতে হবে। সে ভেতর ভেতরে ভেঙে চুরে একাকার হয়ে যায়, কিন্তু চুপ থাকে, কারণ সে জানে যদি সে কাঁদে বোঝা হবে। সে মুখে হাসি রাখে, ভেতরের দুশ্চিন্তা জমায়। একদিন হয়তো সে খবর হয়ে ফিরে আসে, হৃদরোগে মারা গেছি বা স্ট্রোকে পড়েই মারা গেছি। বন্ধুরা, আমরা কি খেয়াল করেছি আজকের এই সমাজে প্রতিটি বয়সে টাকার চিন্তা আমাদেরকে ঘিরে ধরেছে। একজন ছাত্র চিন্তা করে পরীক্ষার ফি কিভাবে দেব, একজন তরুণ চাকরিজীবী চিন্তা করে বেতন দিয়ে সংসার চলবে তো, একজন ব্যবসায়ী চিন্তা করে ঋণ শোধ করব কিভাবে, মধ্যবয়সী মানুষটা চিন্তা করে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট কিছুই তো হলো না এখন। একজন বৃদ্ধ চিন্তা করে বার্ধক্যে আমাকে কে দেখবে, আমার চিকিৎসার টাকা কে দেবে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবন একটাই চিন্তার চারপাশে ভরে, টাকা। এই দুশ্চিন্তায় আমাদের শরীরকে ধীরে ধীরে নিঃশব্দে শেষ করে ফেলে। এবার একটু বিজ্ঞানের কথা বলি। মানুষ যখন দুশ্চিন্তা করে শরীর থেকে বের হয় স্ট্রেস হরমোন, কর্টিসল আর অ্যাড্রেনালিন। এগুলো রক্তচাপ বাড়ায়, হার্টবিট বাড়ায়, রক্ত জমাট বাঁধতে সহজ করে। এটাই হচ্ছে স্ট্রোকের বড় কারণ। আমরা যখন সারা দিন টাকার চিন্তা করি, টাকার চিন্তায় মগ্ন থাকি, আমাদের শরীর নিঃশব্দে এক মারাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধের পরিণতি একদিন হয়তো 1 সেকেন্ডে সব শেষ। ভাবুন তো, আমরা টাকা জমানোর জন্য কত কিছু করছি। কেউ রাত জেগে কাজ করছে, কেউ স্বপ্ন পূরণের জন্য নিজের আনন্দ বিসর্জন দিচ্ছে, কেউ বাচ্চার মুখে দুধ তুলে দিতে নিজের স্বাস্থ্যের দিকে দেখাচ্ছে না। কিন্তু শেষমেশ যদি সেই বাবা একদিন হঠাৎ পড়ে যায়, তাহলে সেই টাকা কার কাজে আসবে? সন্তান কি শুধু টাকা চাইবে, নাকি চাইবে
বাবার হাতের স্পর্শ। একজন স্ত্রী কি শুধু স্বামীর পাঠানো টাকা চাইবে, নাকি চাইবে স্বামীর হাসি মুখে পাশে বসে থাকা? আমরা টাকা চাই, কিন্তু টাকার জন্য যদি জীবনটাই হারিয়ে ফেলি, তাহলে সেই টাকার দাম কোথায়? ইতিহাস বলে মানুষ কখনো টাকার জন্য জন্মায়নি, মানুষ জন্মেছে ভালোবাসার জন্যে, শান্তির জন্য, সম্পর্কের জন্য। টাকার দরকার, কিন্তু টাকা যেন জীবনের একমাত্র উদ্দেশ্য না হয়। যদি টাকাই সব হয়, তবে পরিবার কোথায়, আনন্দ কোথায়, সুস্থ শরীর কোথায়? আমরা ভুলে যাই যে টাকা জমে তা রেখে যাওয়া যায়, কিন্তু যে সময় চলে যায় তার ফিরে আসে না। এখন প্রশ্ন হলো, সমাধান কোথায়? আমরা কি দুশ্চিন্তা এড়িয়ে চলতে পারি? হ্যাঁ, কিছুটা পারি। নাম্বার 1, জীবনযাত্রায় সরলতা আনেন। কম খরচ, কম চাপ, মনও হালকা থাকবে। নাম্বার 2, স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন, ব্যায়াম করুন। নাম্বার 3, মানসিক প্রশান্তি খুঁজুন। প্রার্থনা, ধ্যান, কৃতজ্ঞতা চর্চা করুন। নাম্বার 4, টাকার পরিকল্পনা করুন। অযথা ঋণ নয়, ছোট ছোট করে সঞ্চয় করুন। নাম্বার 5, প্রয়োজনে শেয়ার করুন। আপনার সবচেয়ে নিকটতম মানুষ, পরিবার বা বন্ধুর সাথে আপনার দুশ্চিন্তাটা ভাগাভাগি করুন। বন্ধুরা, জীবন একটাই, টাকার জন্য আমরা ছুটব, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ছুটে চলা যদি আমাদের জীবন কেড়ে নেয়, তাহলে সেটাই সবচাইতে বড় ব্যর্থতা। শুধু স্ট্রোক নয়, শুধু শরীরের মৃত্যু নয়, সম্পর্কের মৃত্যু ঘটবে তখন। তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা টাকা উপার্জন করব, কিন্তু টাকার দাস হব না। কারণ শেষমেশ মানুষ টাকায় বাঁচে না, মানুষ বাঁচে মানুষের ভালোবাসায়। মনোলোভ ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।